আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মাধ্যমিককালীন সময়ে সবাই বাসায় থেকে নিজ নিজ সবাইকে সতর্কতার মধ্যে রেখে আমরা নিজেরা সেফ থাকবো এবং সবাইকে সেফ থাকার পরামর্শ দেবো ইনশাআল্লাহ। তো আজকে এই পরবর্তী আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জিন তত্ত্ব নিয়ে আলোচনা করছিলাম। আজকে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। তো সবাইকে সুস্বাগত। নারায়ণ সরকারি মহিলা কলেজ এর সুযোগ অধ্যক্ষ মহোদয় কর্তৃক আয়োজিত আজকের এই ক্লাসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আসো আমরা শুরু করি। পলিজেনিক ইনহেরিটেন্স। সবার আগে আমরা জানি পলিজেনিক ইনহেরিটেন্সটা কি। আমরা মেন্ডেলের তত্ত্ব সম্পর্কে জেনেছি আগে। মেন্ডেল, এটা হচ্ছে মেন্ডেলের একটা ব্যতিক্রম, আমরা একটু পরে দেখবো মেন্ডেলের ব্যতিক্রম কিভাবে হয়। তার আগে আমরা জানি পলিজেনিক, পলি মানে কি, এই জিনিসটা বলি। পলি মানে হচ্ছে অনেক, আর জেনিক মানে হচ্ছে জিন। তার মানে আমরা মেন্ডেলের আগে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেখানে দেখেছি মেন্ডেল বলেছেন যে প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় কি দিয়ে, একটি জিন দিয়ে। কিন্তু পরবর্তীতে গবেষণা দেখা গেল যে না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একটি বৈশিষ্ট্য একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো সেই সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো। সেটা হচ্ছে যেখানে এখানে এই শব্দটা দেখেই বোঝা যাচ্ছে পলি মানে হচ্ছে অনেক, জেনিক মানে হচ্ছে জিন, ইনহেরিটেন্স মানে হচ্ছে যা নিয়ন্ত্রণ করে। তার মানে হচ্ছে যেই বৈশিষ্ট্য একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, একাধিক জিন দিয়ে একটি বৈশিষ্ট্য প্রকাশিত হয়, সেই বৈশিষ্ট্যটাকে বলা হয়, সেই জিনিসটাকে বলা হয় কি পলিজেনিক ইনহেরিটেন্স। তো মেন্ডেল যেখানে বলেছেন যে একটি মাত্র জিন একটি মাত্র বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, কিন্তু পরবর্তীতে দেখা গেল না, কোনো কোনো ক্ষেত্রে একাধিক জিন মিলে একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। যেমন মানুষের উচ্চতা, আমরা জানি মানুষের উচ্চতা এক একজনের এক এক রকম। কেউ 5 ফিট, কেউ 4 ফিট, কেউ 3 ফিট, কেউ আবার 5 ফিট, 7 ফিট, 8 ফিট পর্যন্ত হয়ে থাকে। তো এই যে মানুষের উচ্চতা, এটা কিন্তু অনেকগুলো জিন দ্বারা নিয়ন্ত্রণ, প্রায় 4 শতাধিক জিন এই একটি মাত্র বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। সেজন্য দেখবা অনেক সময় দেখা যায় যে বাবা অনেক লম্বা, মা অনেক লম্বা, কিন্তু বাচ্চাটা হচ্ছে কি অনেক খাটো। আবার কেমনও দেখা যায় বাবা খাটো, মা খাটো, কিন্তু ছেলে মেয়ে সবাইকে অনেক লম্বা। তো এই অনেকগুলো জিন মিলে যেহেতু এই বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করে, সেই জন্য এখানে সুনির্দিষ্ট করে বলা যায় না যে বাবা যদি এরকম হয়, মা যদি এরকম, তাহলে সন্তানটা কিরকম হয়। তাহলে এটা হচ্ছে একটা পলিজেনিক জিনের ইনহেরিটেন্সের একটা এক্সাম্পল। আরেকটা হচ্ছে মানুষের গায়ের বর্ণ। আমরা বিশেষ করে আমাদের এই উপমহাদেশে আমরা দেখি বিভিন্ন মাল্টি কালারের মানুষ। কেন এটা কেন? এইটা হচ্ছে একটা মাল্টি জিনের একটা এক্সাম্পল। মানুষের বর্ণ এক একজনের এক এক রকম। পৃথিবীর আমরা যদি সারা পৃথিবীর মানুষগুলোকে বিশ্লেষণ করে দেখা যায়, কোনো দেশের মানুষ শ্বেতাঙ্গ, কোনো দেশের মানুষ হচ্ছে কৃষ্ণাঙ্গ, অনেক কালো, কেউ অনেক সাদা। যেমন আমাদের দেশে আবার যেটা হয়, আমরা শ্যামলা বলি, উজ্জ্বল ফর্সা বলে থাকি, অনেক বলে থাকি। তো আমরা আসলে দেখি, আমরা এখানে তোমাদের যে জিনিসটা নিয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে মানুষের গায়ের বর্ণ নিয়ে আলোচনা করেছেন। তো এটা হচ্ছে একটা পলিজেনিক ইনহেরিটেন্সের একটা এক্সাম্পল। এখানে পলিজেনিক ইনহেরিটেন্স বলতে বোঝায় আমরা এখানে দুইটা জিন দিয়ে আমরা এটাকে কি করবো, ব্যাখ্যা করার চেষ্টা করব। তো যেটা যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে, আমরা জানি মানুষের গায়ে এক ধরনের রঞ্জক পদার্থ আছে, নাম হচ্ছে মেলানিন। এই মেলানিন ডিপেন্ড করে মানুষের বর্ণটা কিরকম হবে, এটার উপর ডিপেন্ড করে। যার শরীরে বেশি পরিমাণে মেলানিন হয় সে হয় কালো, আর যার গায়ে কম মেলানিন থাকে সে হয় কি একটু ফর্সা। এই যে মেলানিন নামক রঞ্জক পদার্থ, এই মেলানিন নামক রঞ্জক পদার্থ উৎপন্ন হয় কিছু জিন দিয়ে। যেহেতু একাধিক জিন দ্বারা এই মেলানিন উৎপন্ন হয়, সেই জন্য এটাকে বলা হয় পলিজেনিক। তো আমরা যদি এখানে ব্যাখ্যা করি, যেমন মেলানিন যেহেতু রঞ্জক পদার্থ, সেটাকে যদি আমরা এম দিয়ে প্রকাশ করি, তাহলে M1 একটা জিন, M2 আরেকটা। এই দুইটা জিন দিয়ে এই মেলানিন মানুষের শরীরে উৎপন্ন হয়। তাহলে যেহেতু আমরা জানি প্রত্যেকটা জিনের কটা করে কপি থাকে, 2টা করে কপি থাকে, তাহলে এই জিনের আরেকটা কপি থাকবে, এই জিনের আরেকটা কপি থাকবে।
তাহলে কয়টা জিন হলো? 4টা জিন। তাহলে দেখা গেল এখানে এই মানুষটা, যে মানুষের শরীরে 4টা জিনই হচ্ছে কি প্রকট জিন, হ্যাঁ, এটাকে যদি প্রকট বলি তাহলে তার আরেকটা কি আছে, রূপ আছে, প্রচ্ছন্ন রূপ আছে, সেটা হচ্ছে স্মল ওয়ান, স্মল ওয়ান, স্মল টু, স্মল টু। এটা যদি হয় প্রকট, এটা হচ্ছে কি প্রচ্ছন্ন। তো এখানে দেখা গেল সবগুলো জিনিস হচ্ছে প্রকট জিন, আর এখানে সবগুলো জিনিস হচ্ছে কি প্রচ্ছন্ন জিন। এই প্রকট জিনগুলো মেলানিন উৎপন্ন করতে পারে, কিন্তু প্রচ্ছন্ন জিনগুলো কি করতে পারে না, মেলানিন উৎপন্ন করতে পারে না। যার কারণে এই লোকটা অধিক পরিমাণে মেলানিন উৎপন্ন হবে, সে হয় কৃষ্ণাঙ্গ। কৃষ্ণাঙ্গ। আর যেহেতু এখানে মেলানিন উৎপন্ন হওয়ার কোনো জিন নেই, সেজন্য সে শ্বেতাঙ্গ। শ্বেতাঙ্গ। তো দেখা গেল তো এর শরীরে 4টা জিন, 4টা জিনই হচ্ছে মেলানিন উৎপন্ন করে, আর এখানে 4টা জিন আছে, 4টা জিনের কেউই কি করে না, মেলানিন উৎপন্ন করে না। যার কারণে সে হয় কৃষ্ণাঙ্গ, আজকে সে হয় শ্বেতাঙ্গ। এখন এই দুইটা লোকের মধ্যে যদি আমরা ক্রস বলি, মানে বিয়ে শাদী হয়, তাহলে কি হবে? তাহলে দেখা গেল এখান থেকে M1 M2, এখান থেকে M1 M2, এই দুইটা যদি ক্রস হয় তাহলে M1 M1 M2 M2, তাহলে কি দেখা গেল? দেখা গেল এখানে দুইটা জিন আছে, প্রকট জিন, আর দুইটা জিন হচ্ছে কি জিন, প্রচ্ছন্ন জিন। সেজন্য এটা হবে মাঝারি ধরনের। সে না কৃষ্ণাঙ্গ না শ্বেতাঙ্গ, এই দুইটার মাঝামাঝি আমরা যেটা কি বলি শ্যামলা বলে থাকি, এখানে আমরা শ্যামলা বলে থাকি। তাহলে দেখা গেল এই একটা কৃষ্ণাঙ্গ এবং একটা শ্বেতাঙ্গ, দুইজনের সাথে যদি বিয়ে শাদী হয়, তাহলে সেখান থেকে যে অফস্প্রিং হবে, সে অফস্প্রিংটা হবে কি বর্ণের? মাঝারি বর্ণের। এটাকে আমরা কি বলে থাকি? মিউলেটু বলে থাকি, মাঝারি অথবা মিউলেটু। মিউলেটু বলে থাকি। তাহলে এইরকম দুইজন মিউলেটের সাথে যদি আবার ক্রস করা হয়, তাহলে কি হয় আমরা দেখি একটু। M1 M1 M2 M2, একটা মিউলেটু, তার সাথে M1 M1 M2 M2, সেও মিউলেটু। এই দুইজনের মধ্যে যদি ক্রস ঘটানো হয়, তাহলে আমরা কি এখান থেকে কি পাই আমরা দেখবো এখন। সেটা হচ্ছে আমরা জানি এখান থেকে 4 ধরনের গ্যামেট উৎপন্ন হয়, সেটা হচ্ছে M1 M2, একটা গ্যামেট M1 M2, আরেকটা গ্যামেট M1 M2, একটা গ্যামেট M1 M2, আরেকটা গ্যামেট। তাহলে এই জায়গা থেকে 4টা গ্যামেট হলো। ঠিক একই অবস্থা এখান থেকে কয়টা গ্যামেট হবে? 4টা গ্যামেট হবে। সেই 4টা গ্যামেটের আমি লিখলাম না, আমরা এখানে কি লিখবো? চেকার বোর্ডের মাধ্যমে আমরা দেখি কি হয়। চেকার বোর্ড যদি পড়ি তাহলে দেখা যাচ্ছে, চেকার বোর্ড যদি পড়ি, চেকার বোর্ড সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। এখানে হচ্ছে M1 M2 M1 M2 M1 M2 M1 M2, ঠিক এক অবস্থা এরকম 4টা গ্যামেট আমরা এখানে লিখবো। M1 M2 M1 M2 M1 M2 M1 M2। তাহলে এখন আমরা সব ক্রস ঘটাই। দেখা গেল এখানে হচ্ছে M1 M1 M2 M2, এভাবে এইটা মিলে হবে এখানে, ঠিক এক অবস্থা এইটা মিলে হবে M1 M1 M2 M2। এইভাবে সবগুলো যদি তোমরা বসে করো, তাহলে দেখা যাবে এখানে এসে হচ্ছে M1 M2 M2। তো এই জায়গা থেকে যদি আমরা সামারি করি, তাহলে দেখা গেল 4টি বর্ণ বিশিষ্ট, 4 বর্ণ বিশিষ্ট মানুষের কি পাওয়া যাবে এখান থেকে, রেশিও পাওয়া যাবে। সেগুলো হচ্ছে কিরকম? যাদের এক ধরনের মানুষ পাওয়া যাবে যাদের শরীরে 4টা জিনিস হচ্ছে প্রকট জিন,
M1 M2 M1 M2 M2 আরেকটা পাওয়া যাবে তিনটা হচ্ছে প্রকর আরেক ধরনের পাওয়া যাবে চারটাই প্রকর এক ধরনের তিনটা প্রকর প্রকর জিন আরেক ধরনের পাওয়া যাবে দুইটি প্রকর জিন আরেকটা পাওয়া যাবে একটি প্রকর জিন তাহলে তোমরা যদি এখানে চেকআপ করো চেকআপ বোর্ড থেকে দেখা যাবে যে এখানে দেখবা তোমরা পরবর্তী আমি লিখলাম না রেশিওটা লিখবা যাদের শরীরে চারটা জিনের প্রকট জিন হচ্ছে তারা হচ্ছে কৃষ্ণাঙ্গ যাদের শরীরে তিনটা তারা হচ্ছে ঘাড় কালো আর যাদের দুইটা তারা হচ্ছে কি মাঝারি বা মিউলেট আর যাদের একটা তারা হচ্ছে গাঢ় উজ্জ্বল ফর্সা আর একটা আছে যেখানে কি নেই কোনো সবগুলো চারটি যদি হচ্ছে প্রচন্ড দিক তাহলে সে হবে শ্বেতাঙ্গ তো দেখা গেল আমরা এখানে কি নিয়েছিলাম যে একটা মিউলেটু আর একটা মিউলেটু এই দুইজন মিউলেটু বিশিষ্ট মানুষের সাথে যদি ক্রস ঘটানো হয় তাহলে চার পাঁচ ধরনের একটা হচ্ছে কৃষ্ণাঙ্গ একটা হচ্ছে গাঢ় কালো একটা মাঝারি কালো একটা হচ্ছে উজ্জ্বল ফর্সা আর একটা হচ্ছে শ্বেতাঙ্গ তার মানে যারা কৃষ্ণাঙ্গ তাদের চারটা জিনিস হবে কি জিন প্রকট জিন চারটা জিনিস মারা নিয়ন্ত্রণ করবে ফলে তারা হবে কৃষ্ণাঙ্গ আর যাদের তিনটা জিন আছে তিনটা জিন মিলে কি তৈরি করবে মেলানিন উৎপন্ন করতে একটা জিন আছে সে কি করবে না মেলানিন উৎপন্ন করবে যার কারণে তার বদলটা যার চারটা প্রকট জিন আছে তার চেয়ে একটু কি হবে ফর্সা হবে তারপর দেখলাম দুইটা প্রকট জিন ফলে সে হবে কি আমরা যেটা বলি শ্যামলা এটাকে মিউলেট বলবো তার মানে এখানে দুইটা জিন প্রকট দুইটা হচ্ছে প্রচ্ছন্ন দুইটা মিলে সে কি করবে মেলানিন তৈরি করবে আর দুইটা কি করতে পারবে না মেলানিন তৈরি করতে পারবে না আর একটা দেখা যায় একটা মাত্র প্রকট জিন আছে আর বাকি তিনটা হচ্ছে কি জিন প্রচ্ছন্ন জিন বলে সেগুলো সামান্য পরিমাণে কি হবে মেলানিন হবে কিন্তু সেটা হচ্ছে একটু কি হবে কালো হবে কিন্তু উজ্জ্বল ফর্সা যেটা বলে থাকি আর একটা হচ্ছে চারটা জিনিস হচ্ছে কি চারটা জিনিস হচ্ছে প্রচ্ছন্ন জিন ফলে এখানে কোনো প্রকার মেলানিন তৈরি হবে না যার কারণে এই লোকটা হবে কি একেবারে ফর্সা যেটা আমরা কি বলি শ্বেতাঙ্গ বলে থাকি তাহলে দুইজন মিউলেটু লোকের সাথে যদি বিয়ে শাদী হয় তাহলে তাদের বাচ্চা কাচ্চা করার মতো হতে পারে 5 রকম হতে পারে তোমরা বাসায় বসে এই রেশিওটা বের করতে যে কৃষ্ণাঙ্গ কয়জন হলো উজ্জ্বল কালো গাঢ় কালো কয়জন হলো মাঝারি কয়জন হলো উজ্জ্বল ফর্সা কয়জন হলো এবং শ্বেতাঙ্গ কয়জন হলো এই রেশিওটা তোমরা বাসায় বসে বসে করবে এবং তোমরা আরো যেটা করতে পারো বাসায় বসে একজন গাঢ় কালো পুরুষের সাথে যদি একজন উজ্জ্বল ফর্সা তোমরা জানো একটা প্রকট জিন বৈশিষ্ট্য সম্পূর্ণ লোকের সাথে যদি ক্রস ঘটানো হয় তাহলে সেখানে তাদের বাচ্চা কাচ্চার কি রেশিও হবে সেটাও তোমরা বাসায় বসে বসে দেখতে পারো তোমরা এখান থেকে বিভিন্ন ধরনের ক্রস ঘটাতে পারো তার সাথে তার সাথে এই ক্রস ঘটিয়ে করে তোমরা কি করবে বাসায় বসে বসে এই পরীক্ষাগুলো নিজেরা করতে পারবা আশা করি তোমরা তোমাদের এই সামান্য চেষ্টার মাধ্যমে তোমরা পলিজেনিক ইনহেরিটেন্স সম্পর্কে কিছুটা হলেও ধারণা নিতে পেরেছ বাকিটুকু বই থেকে তোমরা যদি দেখে নাও আমার মনে হয় তোমাদের জন্য জিনিসটা খুব সহজ হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আবারও দেখা